কি আর বলবো ভাই, মানে বললে তো অনেক কথাই বলা যায়, বুঝছেন না? মানে একটা মডেল একটু বিখ্যাত হইলেই হয়েছে আর কি স্মার্টফোন মার্কেটে। হ্যাঁ, আরেকটা কোম্পানি হুবহু এটার ডিজাইন মেরে দেয়। মানে ডিজাইন মারবে এটা ঠিক আছে ভাই, অনেকের ডিজাইনই তো অনেকে মারে, নামটাও কপি করতে হবে। মানে দুনিয়ায় কি আর কোনো নাম নাই? ডিজাইন কপি করে, নামও কপি করে ভাই, মানে কি একটা শরমের ব্যাপার। দাঁড়ান ভাই আপনাদেরকে খুলেই দেখাই, মানে খুলে দেখাই বলতে এটার ব্যাক কভার খুলবো আর কি, অন্য কিছু না। তো বিষয় হচ্ছে যে ভাই বলতেছিলাম এই যে এই ফোনটার কথা। হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। হ্যাঁ, কি সুন্দর ডিজাইন, কিন্তু এ কারে কপি করছে জানেন? এই দেখেন ভাই, আইটেল S25 আলট্রা কপি করছে। ভাই এটা কি কইলেন? আইটেল তো হচ্ছে স্যামসাং রে কপি করছে। মানে কি হইলো কাহিনী বুঝি নাই ভাই। এইটা কি? আইটেল তো স্যামসাং রে কপি করছে, আপনি দেখেন। আইটেল স্যামসাং এর কপি করছে? হ্যাঁ। এই এদিকে সবগুলো এদিকে। Hey y'all, come look at this. এটা কি স্যামসাং? আচ্ছা, এটা কবে রিলিজ হয়েছে? কবে? এই মাসের 3 তারিখে রিলিজ হয়েছে। এই মাসের 3 তারিখে? হ্যাঁ। আর এটা কি? এটা আইটেল। হ্যাঁ, তো আইটেল S25 আলট্রা রিলিজ হয়েছে কবে? ভাই তা তো জানি না। জানো না বলেই তো এরকম করতেছো। এটা রিলিজ হয়েছে গত বছর নভেম্বর মাসে। Listen a song for the broken hearted. আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? বহুল কাঙ্ক্ষিত একটা ফোনের রিভিউ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, আর সেটা হচ্ছে আইটেল S25 আলট্রা। এবং এই ফোনটার ভাই একটাই দোষ আর একটাই গুণ, আর সেটা হচ্ছে গ্যালাক্সি S25 আলট্রা স্যামসাং এর। এর সঙ্গে ডিজাইনে হুবহু মিল, মানে হুবহু না ঠিক, মানে বেশ মিল আর কি, আর নামে হুবহু মিল আর কি। সো এই ফোনটা তো আপনারা অনেকে কিনবেন, তাই না? কিনবেন যে না সেটা তো না, মার্কেটে অনেক সময় পাওয়া যায় না এই ধরনের ফোন, এর আগেও দেখেছি আমরা। এখন এই ফোনের ভালো মন্দ খুঁটিনাটি সবকিছুই তো আপনার জেনে রাখা ভালো, তাই না? সেটা তো আপনাদের অধিকার, আর আমাদেরও দায়িত্ব এই ফোনের ভালো কি মন্দ কি। সো এগুলো নিয়ে আজকের ভিডিওতে আলাপ হবে। ক্যামেরার পেছনে হুমায়ুন, মানিক এবং ইশতিয়াককে নিয়ে সামনে রয়েছে আমি ওয়াহিদ, আপনাদের সঙ্গে কিছুক্ষণ একটু আলাপ করবো আইটেল S25 আলট্রা নিয়ে। লেটস গেট স্টার্টেড। সবার আগে দামটা জানিয়ে দিই, এই ফোনের একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে 8256, যার দাম হচ্ছে 19,990 টাকা। আমরা তো সবসময় ফোনের ডিজাইন নিয়ে আর কি ভিডিও শুরু করি, কিন্তু এইটার ডিজাইন নিয়ে আলাপ করতে না আমার একটু লজ্জায় লাগতেছে। মানে সবকিছুই ভাই গ্যালাক্সি S25 আলট্রার মতো। S25 না বলে অন্তত S24 বলে মনে আর একটু ভালো হয় আর কি, কারণ ওইটাও কিছুটা কার্ভ ছিল ডিজাইন। এনিওয়ে, এটা অনেকে পছন্দ করতে পারেন, অনেকে নাও করতে পারেন। যদি এই একটা জিনিস আপনি সাইডে রাখতে পারেন তাহলে এটার ডিজাইন ভাই খুব একটা খারাপ না। এটা থিকনেস মাত্র 6.9 মিলিমিটার, ওজন 163 গ্রাম। জোস একটা কম্বো। ও বাই দ্য ওয়ে, স্যামসাং এর যে জিনিসটা নাই এটা কিন্তু আবার আইটেল দিছে। যেমন এর পেছনে যে একটা রিং লাইট তারা দিয়েছে ভাই, জোস লাগে দেখতে। নোটিফিকেশন আসলে, চার্জিং এর সময় বা কল আসলে কিন্তু এটা জ্বলতে থাকবে, অনেকের হয়তো পছন্দ হবে। এই ফোনের আরেকটা পজিটিভ দিক হচ্ছে এটা কিন্তু যথেষ্ট ডিউরেবল একটা ফোন। আইটেল দাবি করতেছে যে অ্যামোলেড স্ক্রিনের এই বাজেটে স্পেশালি এটা কিন্তু সবচাইতে বেশি ডিউরেবল ফোন, সুতরাং এটা পড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই। আমরা অবশ্য এর আগে এইভাবে একটা ফেলে খুবই একটা কেলেঙ্কারি হয়ে গেছিল, যাই হোক এবার ভাঙে নাই ভাই সত্যি। সেই সাথে বোনাস হিসেবে পেয়ে যাবেন IP64 রেটিং। ও বাই দ্য ওয়ে, বক্সের মধ্যে একটা স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন, আর একটা ব্যাক কভার তো রয়েছে। এই দুটো ব্যবহার করলে ফোনটা বেশ সিকিউর থাকবে বলে আমার ধারণা। তবে এর পরেও যদি আপনার ডিসপ্লেটা ভেঙে যায় কোনো একটা কারণে, চিন্তার কোনো কারণ নাই। আইটেল কিন্তু 100 দিনের ডিসপ্লের প্রোটেকশন দিচ্ছে আপনাকে, মানে 100 দিনের মধ্যে ডিসপ্লে যদি ভেঙে যায় আর একটা ডিসপ্লে তারা লাগাই দিবে। এই জিনিসটা এই প্রথম আমরা দেখতে পারতেছি। টকিং অ্যাবাউট দ্য ডিসপ্লে, এখানে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ। আর এই দামের একটা ফোনে কার্ভ ডিসপ্লে বাজারে কিন্তু খুব কমই রয়েছে। এই ফোনটা হাতে নিয়ে আপনার কাছে যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগবে সেটা হলো এর বেজেল। মানে চিন্তা করে দেখেন ভাই, 20,000 টাকা দাম একটা ফোনের, তার চারিদিকে সিমেট্রিক্যাল বেজেল দেওয়ার চেষ্টা করেছে, যেটা এই বাজেটের ফোনে কিন্তু এর আগে আমরা খুব একটা দেখি নাই। সেই সাথে এর পাঞ্চ হোল কাটআউটটা কিন্তু একেবারে ছোটই মনে হলো। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু 2160 হার্টজের PWM ডিমিং রয়েছে, এর ফলে ব্রাইটনেস কিন্তু অনেক কমিয়ে দিতে পারবেন আপনি। আর এটা টাচ স্যাম্পলিং রেটও কিন্তু খুবই চমৎকার মনে হয়েছে আমাদের কাছে। এর টাচ রেসপন্স ক্রেজি টাইপের, 1500 হার্টজ পর্যন্ত ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট আপনি পাবেন। পাশাপাশি ভেজা হাতেও এর ডিসপ্লেটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। মানে ডিসপ্লে যদি একটু ভেজা থাকে, আপনার হাত যদি একটু ভেজা থাকে, ব্যবহার করতে খুব একটা সমস্যা হবে না। ব্রাইটনেস একটা বড় ইস্যু একটা ফোনের ডিসপ্লের জন্য। এখানে তারা 1400 নিটসের ব্রাইটনেস দিয়েছে, যেটা আউটডোরেও বেশ ভালো পারফর্ম করেছে আমাদের টেস্টিং এ। সেই সাথে 100% DCI P3 কালার গ্যামুড সাপোর্ট রয়েছে এতে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট মনে হয়েছে আমাদের টেস্টিং এ। নরমালি এই দামের ফোনগুলোতে কিন্তু ডিসপ্লেতে তেমন কোনো প্রোটেকশন থাকে না, বাট আইটেল এখানে গরিলা গ্লাসের 7
আই ভেরিয়েন্টের প্রোটেকশন দিচ্ছে, হুইচ ইজ গুড। আমার মনে হয় ডিসপ্লেতে এটা একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গিয়েছে। 20,000 টাকা ফোনের দাম, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, PCI P3 গরিলা গ্লাসের প্রোটেকশন। সো কম দামে এই ডিসপ্লেতে কিন্তু অনেক কিছু আছে। ভবিষ্যতে অন্য ব্র্যান্ডগুলো আশা করছি এই স্ট্যান্ডার্ডটা ফলো করবে। এই ফোনের ক্যামেরাটা স্ট্রেট ফরওয়ার্ড, পেছনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, আর সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ছবির কোয়ালিটি ভালো ভাই, মানে 20,000 টাকা একটা ফোনের দাম, সেটা আবার আইটেলের ফোন। সো আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা পূরণ করতে পেরেছে। বরং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এক্সপেকটেশনের চাইতে বেটার ছবি আমরা পেয়েছি। মানে এটা এমন না যে ক্রেজি গুড 50-60 হাজার টাকা দামের ফোনের মতো, ওই রকম না, বাট দামের কথা যদি আপনার মাথায় থাকে তাহলে এটা ছবি আপনার ভালো লাগতে বাধ্য। ছবিতে প্রচুর ডিটেইল আমরা পেয়েছি, যদিও মাঝে মাঝে একটু শেকি ইফেক্ট চলে আসে, একটু স্টেবল হাতে তুলতে হবে কারণ শাটার স্পিড মাঝে মাঝে একটু ল্যাগ করে। তবে দাম হিসেবে এই ফোনের ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। শ্যাডো এরিয়াটা এক্সপোজ করে, কালারটা ঠিকঠাক মতো ব্যালেন্স করে, তারপরেও কিন্তু খুব বেশি নয়েজ আসে না, স্পেশালি ডে লাইটের ছবিগুলোতে। হ্যাঁ, লো লাইটে ছবি তোলার সময় একটু ছবিতে প্রচুর গ্রেইন চলে আসে এবং শাটার স্পিড আরো বেশি লাগি হয়ে যায়, বাট দিস ইজ নর্মাল। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K রেজুলেশনে 30 FPS। আনফরচুনেটলি এই ফোনে 4K রেকর্ডের সুবিধা নাই এবং 60 FPS এর কোনো সুবিধা নাই, আর স্টাবিলাইজেশন খুব একটা সুবিধা না, মানে সো আর কি। এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল, যারা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারেন। আমার কাছে দাম বিবেচনা টু বি ভেরি অনেস্ট খুব একটা খারাপ মনে হয় নাই, যথেষ্ট ভালো আছে, ওয়াইডও আছে, যথেষ্ট ওয়াইড মনে হয়েছে আমার কাছে। সো যারা টুকটাক ব্লগিং করতে চান অল্প টাকায়, তাদের জন্য এটা কাজে দেবে মোটামুটি। আচ্ছা, এইবার কথা বলি আসল জিনিসটা নিয়ে। আসল জিনিস কি? এটা চিপসেট। এখানে তারা ইউনিএসওসির টাইগার সিরিজের 620 এই চিপসেটটা ব্যবহার করেছে, যেটা আমাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ একটা চিপসেট। অন্য কোনো ফোনে আমরা এর আগে দেখি নাই। আমরা এই পর্যন্ত ইউনিএসওসির মোট 47টা ফোনের রিভিউ করছি। ওয়েল, আমাদের কাছে যেটা মনে হয়েছে এইটা বেসিক্যালি টাইগার সিরিজের T616 এর একটু বেটার ভেরিয়েন্টের, মানে আহামরি তেমন কোনো পার্থক্য নাই। আমরা বিভিন্ন টেস্টিং করে দেখেছি, অলমোস্ট সিমিলার পারফরমেন্স পেয়েছি। বাট আমাদের কাছে মনে হয়েছে যে এইখানে না, মানে তারা এত কিছু দিয়েছে এই ফোনটাতে, অ্যামোলেড ডিসপ্লে, এটা সেটা, ভালো ডিজাইন, সব কিছুই ঠিক আছে। চিপসেটটা আমার মনে হয় G99 অথবা G100 এর দুটার কোনো একটা দিলে জোস একটা ব্যাপার হতো আর কি, মানে 16 কালাপূর্ণ হতো। এই ফোনটার যদি কোথাও কিন্তু থাকে, ওই কিন্তুটাই হচ্ছে এই ইউনিএসওসি T612। আমরা আসলে এই দামের কোনো ফোনে এই ইউনিএসওসি চিপসেট দেখতে চাই না। এটা র্যাম ভেরিয়েন্ট হচ্ছে LPDDR4X, 8GB র্যাম পাবেন, আর UFS 2.2 256GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। তারা একটা কাজের জিনিস দিছে ভাই এখানে, আর সেটা হচ্ছে IR ব্লাস্টার, যেটা আছে এই পেছন দিকে, ওপরে না। বাসায় যাদের রিমোট কন্ট্রোল চালিত বিভিন্ন যন্ত্রপাতি থাকে, যেমন এসি, টিভি, বিভিন্ন জিনিসপত্র, স্পিকারও ভাই, অনেক স্পিকারও কিন্তু রিমোট দিয়ে চালাইতে হয়, তারা সরাসরি ফোন থেকে এই জিনিসটা করতে পারবেন। আর বোনাস হিসেবে পেয়ে যাবেন NFC, যেটা আমাদের দেশে আসলে কাজ খুব একটা নাই, বাট আছে, এটাই বড় কথা। Android 14 রয়েছে আউট অফ দ্য বক্স, সেই সাথে আইটেল OS 14.5। তবে আইটেল বলছে যে 2 বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, তার মানে হচ্ছে এইটা Android 15 এর আপডেট আসবে নিশ্চিত। ওয়েল, ইউআইটা একেবারে সিম্পল, সেটা ঠিক আছে, কিছুটা হেভি সাইডে আমার কাছে মনে হলো, আর কেমন জানি একটু মানে গরিব লাগে আর কি। এখানে আইটেলের আর একটু কাজ করা দরকার। তবে আইটেল টেকনো এদের ফোনে কিন্তু প্রচুর কাস্টমাইজেশন করা যায়, এই জিনিসটা বেশ ভালো লাগে, বাট ইউআই নিয়ে আসলে অনেক কাজ করা এখনো বাকি আছে। পারফরমেন্স সেকশনে এসে আমাদের কাছে মনে হয়েছে দিস ইজ ওকে, মানে একেবারে যে 50-60 হাজার টাকা দামের ফোনের মতো পারফরমেন্স আপনি পাবেন, ওয়াও বলবেন, বাটারি স্মুথ, ওই রকম কিছু না, কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। আমি বলবো 20,000 টাকা দামের একটা ফোনের যে এক্সপেকটেশন থাকে আমাদের মধ্যে, সেটা এই ফোন পূরণ করতে পেরেছে। ও বাই দ্য ওয়ে, আইটেল কিন্তু 60 মাসের স্মুথ ইউসেজের ওয়ারেন্টি দিচ্ছে। আমি জানি না যে এই ওয়ারেন্টিটা আসলে পরে কি হবে, ধরেন আমার ফোনটা স্লো হয়ে গেল, তখন আইটেল কি করবে, আমাকে আরেকটা ফোন দিবে না কি করবে, আই এম নট শিওর। গেমিং মোটামুটি ভাই, এটা নিয়ে আহামরি কথাবার্তা বলার বেশি দরকার নাই। এই ফোনটা গেমিং এর জন্য আপনারা কেউ কিনবেন না, যদি কেউ কিনে ফেলেন তাহলে টুকটাক কিছু গেম করতে পারবেন, ফ্রি ফায়ার ঠিকঠাক মতো খেলতে পারবেন। পাবজি খেলতে গেলে আপনাকে অনেক প্যারা খাইতে হবে, আমাদের বেশ কয়েকবার ক্র্যাশ করছে, হতে পারে ভবিষ্যতে কোনো একটা আপডেটে এটা ঠিক হবে, বাট অনেক জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। গেমিং এর সময় আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি, আর সেটা হচ্ছে লম্বা সময় গেমিং এর পরে বেশ ভালোই হিট জেনারেট করে, যেটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি। তবে হ্যাঁ, সেটা দ্রুত ঠান্ডাও হয়ে যায়, সেটা একটা ভালো ব্যাপার। কিন্তু যারা শখের গেমার, মানে মাঝে মাঝে 2D টাইপের কিছু গেম খেলেন, তাদের কোনো প্যারা হবে না। আমরা AnTuTu টেস্ট করেছিলাম, স্কোর এসেছে 3,38,538, গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 494, মাল্টি করে 1,449। ওয়েল, এই চারটা দিকে খেয়াল করে দেখেন, 20,000 টাকার যতগুলো ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি সব এক জায়গায় দেখতে পাচ্ছেন এবং মোটামুটি উপরের দিকে আছে। তবে আমাদের প্রত্যাশা ছিল স্কোরটা আরেকটু বেশি হবে, বিশেষ করে গিগবেঞ্চের স্কোর কিন্তু
কিন্তু তুলনামূলকভাবে বেশ খানিকটা কম এসেছে এখানে। এই চার্টে দেখতে পাচ্ছেন 20,000 টাকা বাজেটে কিন্তু এর আগে আমরা G99 দেখেছি, অ্যামোলেড স্ক্রিনও দেখেছি। সো আইটেল এই ব্যাপারগুলো মাথায় রাখতে পারে। এই চার্টটার দিকে দেখেন আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন, ইউনিএসওসির যতগুলো চিপসেট নিয়ে আমরা এর আগে কাজ করেছি তার একটা তুলনামূলক চিত্র এইখানে কিন্তু স্কোরের দিক দিয়ে সবার ওপরেই রয়েছে। তার মানে হচ্ছে ইউনিএসওসির কোনো চিপসেট কিন্তু এখন আমরা দেখি নাই 4 লাখ পার করতে পেরেছে। 5000 mAh এর ব্যাটারি, সেই সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার। আর কিছু বলা লাগবে? আপনাদের তো মুখস্থ এগুলো, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ভাই এটা যদি সামহাও 33 ওয়াট দিতে পারতো না, জোস হইতো। আরেকটা অবজারভেশন, মানে এত স্লিমের দরকার নাই ভাই, আরেকটু মোটা করেন, ব্যাটারি ক্যাপাসিটি একটু বাড়ান, 6000 mAh আর 33 ওয়াট। জানি না আমার চাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে কিনা, দর্শক আপনারাই কমেন্ট করেন যে আমি যেটা চাচ্ছি সেটা ঠিক আছে কিনা, তাহলে আইটেল পর্যন্ত পৌঁছবে এই বার্তাটা। এটার লাউড স্পিকারে এসে ভাই আমি একদিক দিয়ে অনেক খুশি হয়ে গেছি, আরেক দিক দিয়ে অনেক কষ্ট পেয়ে গেছি। কিভাবে ব্যাপারটা? স্পিকার কোয়ালিটি অনেক ভালো, হ্যাঁ, যথেষ্ট লাউড আছে এবং ক্লারিটি আছে, বেজ আছে, খারাপ না আর কি। স্লিম ফোন কতটুকু বা বেজ দিতে পারবে। কষ্ট পেয়ে গেছি যেখানে সেটা হচ্ছে ভাই স্টেরিও স্পিকার নাই। আইটেলের অনেক ফোনে আমরা এর আগে দেখেছি, এবার তারা দেয় নাই, দিলে বেশ ভালো জমতো ব্যাপারটা, একদম ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাইতো। স্টেরিও স্পিকারটা দিলে একদম 16 কালাপূর্ণ হতো। তবে এর কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসিপশন, ওয়াইফাই সিগন্যাল কোয়ালিটি ঠিকঠাক মনে হয়েছে আমাদের টেস্টিংয়ে, এবং এর যে ভাইব্রেশন মোটর সেটা কিন্তু বেশ ভালো কাজ করেছে। S25 আলট্রার পাশাপাশি আইটেল কিন্তু আরও একটা ফোন রিলিজ করেছে, এটাও S25 আলট্রাটুকু নাই আর কি শুধু। এই ফোনটা আমি বলবো যে আরও বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করে, কারণ স্পেক কিন্তু অলমোস্ট সিমিলার, খুব বেশি পার্থক্য নাই। জাস্ট এটা ফ্ল্যাট ডিসপ্লে, ওইটা কার্ভ ডিসপ্লে, আর ছোটোখাটো কিছু জিনিস এদিক সেদিক আছে আর কি। 128 ভেরিয়েন্টের এই ফোনটা পাওয়া যাবে মাত্র 13,990 টাকায়। সো অ্যামেজিং ব্যাপার স্যাপার। হ্যাঁ, এইটার কি ফুল রিভিউ আপনারা দেখতে চান S25 এর মাত্র 14,000 টাকা দামের একটা ফোন? একটু কমেন্টে আমাদেরকে জানান, তাহলে এটা নিয়ে ফুল রিভিউ আমরা করব। যদি আগ্রহ না থাকে আপনাদের, তাহলে আর দরকার নাই, কি বলেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ফোনটা কি আমি রিকমেন্ড করব, বা ফাইনালি আমাদের মানে কি মনে হচ্ছে এই ফোন সম্পর্কে? দেখেন ভাই, একটা ফোনের সব জিনিস তো সবাই ব্যবহার করে না, তাই না? মানে বিভিন্ন শ্রেণীর ব্যবহারকারী হয়, কেউ গেমিং করে, কেউ অনেক ছবি তোলে, এবং কারোর অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার হয়। সো এইটা মিক্সড একটা ব্যাপার। ধরেন আমাদের মানিক জিজ্ঞেস করতেছে আমাকে যে ভাই এই ফোনটাকে আমি কিনবো, আমি মানিককে বলছি যে না ভাই এটা তুমি কিনো না, তার কারণ হচ্ছে এটার গেমিং পারফরমেন্স খুব একটা ভালো পাবে না, ও আবার গেমিং করে। আবার আমাদের ইশতিয়াক জিজ্ঞেস করতেছে ভাই আমি কি কিনবো, আমি বলছি ভাই তুমি কিনতে পারো, যেহেতু তুমি গেমিং করো না, তুমি অনেক ছবি তোলো, তোমার ভালো ডিজাইনের একটা ফোন দরকার এবং ডিসপ্লেটা খুব সুন্দর দরকার, তুমি সাইকেল চালাও, হাত থেকে ফোন পড়ে যাইতে পারে, তুমি এই ফোনটা নাও ভাই। সো এইটা ডিপেন্ড করবে আপনার প্রয়োজনের উপরে ভিত্তি করে। যারা একেবারে পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, যে আমার ভাই কোনো কিছুই লাগবে না, আমার আপনি IPS ডিসপ্লে দেন, ফোনের পারফরমেন্স ভালো হইতে হবে 100-তে 100, তাদের জন্য এই ফোনটা না। বাট যারা স্টাইলিশ ফোন চান, এরকম ইমার্সিভ এক্সপিরিয়েন্স চান, এবং মোটামুটি একটা চিপসেট চান, চিপসেট নিয়ে অত বেশি আপনি সিরিয়াস না, আপনার জন্য এই ফোনটা ভাই বেস্ট একটা অপশন হবে। এখন আপনার টাকা আপনি কিনবেন ভাই, আমার কি, আমাদের যেটা বলা দরকার বলে দিলাম আর কি। এনে আমরা এমনিই বলি ভাই, আমরা টু দ্য পয়েন্টের লোক, আমরা টেক টু দ্য পয়েন্ট, আমরা টু দ্য পয়েন্টে কথা বলি। আর সামনে এরকম আরও টু দ্য পয়েন্টের কথাবার্তা যদি শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন, এখনও যারা করেন নাই। আর আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে পারেন, অনেক ইনফরমেশন কিন্তু সেখানে আমরা নিয়মিত পোস্ট করি। আর গ্রুপে জয়েন করতে পারেন হরদম আড্ডাবাজির জন্য, কোনো প্রবলেমে পড়লে সলিউশনের জন্য। আর আমাকে যদি ফেসবুকে আপনাকে ফলো টলো করতে চান, ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।